নুসরাত ফারিয়া, জুনায়েদ আহমেদ পলক তার একটা বেড সঙ্গী ছিল এবং তার দেহরক্ষী ছিল। শেখ হাসিনা কত কলঙ্কিত ছিল, তার চেয়ে বেশি কলঙ্কিত নুসরাত ফারিয়া। আমি শেখ হাসিনা এবং নুসরাত ফারিয়া দুইটারই কলঙ্কিত মনে করি। শেখ হাসিনার যে এরকম বিচার হওয়া দরকার বাংলার মাটিতে, নুসরাত ফারিয়ারও সেম বিচার হওয়া দরকার। কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে নুসরাত ফারিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার লালিত এবং অর্থ যোগানদাতা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের বাংলাদেশে প্রায় দুই সরকারি মতে 2000 লোক ছাত্র এবং জনতা নিহত হয়েছে। আসলে আমাদের মতে আরও বেশি হয়েছে। যারা এই প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্থ যোগানদাতা ছিলেন এই ফ্যাসিস্ট সরকারকে, অর্থ যোগানদাতা এবং প্রশাসনকে, অবৈধ প্রশাসনদেরকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থ যোগানদাতা দিয়েছিল। আমার মতে আমি একজন বিএনপি ন্যূনতম কর্মী হিসেবে বলতে চাই, আমিও গুলিবিদ্ধ হয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এবং আওয়ামী লীগের ধারায় এই বাটা থানা আমাকে 18 জুলাই মেরে রক্তাক্ত করে আমার হাত পা ভেঙে দিয়েছিল এবং আমার বাইক সহ আমার আগুন লাগিয়ে দিতে চাইছিল। সেখান থেকে সেই অভিজ্ঞতা বলতে চাই, আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটা যারা মামলায় লিস্ট হয়েছে, আমার প্রশাসনের প্রতি দাবি, সারা বাংলাদেশের প্রশাসনের প্রতি দাবি, আপনারা যে যেখানে আছে সবাইকে আইনের আয়ত্তে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। ও তো যেহেতু শেখ হাসিনার চরিত্র, তো শেখ হাসিনা কত কলঙ্কিত ছিল, তার চেয়ে বেশি কলঙ্কিত নুসরাত ফারিয়া। আমি শেখ হাসিনা এবং নুসরাত ফারিয়া দুইটারই কলঙ্কিত মনে করি, ফ্যাসিস্ট মনে করি। তো শেখ হাসিনার চরিত্র হিসাবে যে করছে এবং ওই শেখ হাসিনার সাহায্যে শেখ হাসিনার যে এরকম বিচার হওয়া দরকার বাংলার মাটিতে, নুসরাত ফারিয়ারও সেম বিচার হওয়া দরকার। হ্যাঁ, পলকের সাথে আমরা গণমাধ্যমে দেখতে পারছি বা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে নুসরাত ফারিয়া, জুনায়েদ আহমেদ পলক তার একটা বেড সঙ্গী ছিল এবং তার দেহরক্ষী ছিল। তো সেই আওয়ামী লীগের এজেন্ডা, তার বিচার হওয়া দরকার। তার বিচার দেশের সর্বোচ্চ আইনে তার বিচার দরকার। হাসিনার মতো তার বিচার হওয়া দরকার সবার। হ্যাঁ, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আসলে তারা তো আমাদের বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করে দিছে। তারা বাংলাদেশের একটা এত বড় জায়গায় বা একজন অভিনেতা হিসাবে থাইকেও তারা যে ভিতরে আওয়ামী লীগের এতটা ফ্যাসিস্ট সরকারের এতটা সহযোগিতা করতো, এটা বাংলাদেশের মানুষ জানতো না। আজ আমরা যারা জানতে পেরেছি যে বাংলাদেশের যারা অভিনেতা ছিল আসলে তারা ব্যবসা করছে, তারা ত্রিমুখী ব্যবসা করছে এই সরকার দ্বারা, এই অবৈধ সরকার দ্বারা। তাদের সবার বিচার হওয়া দরকার, প্রত্যেকটা অভিনেতার বিচার হওয়া দরকার। বিগত সরকারের আমলে তার একটা চরিত্র আছে, যেহেতু সে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে এবং এই যে আপনার পলক যিনি ছিলেন, হ্যাঁ, কী যিনি ছিলেন উনি আইসিটিভির উনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনার সাথেও বিভিন্ন রকমের তার খারাপ সম্পর্ক ছিল বিভিন্ন মন্ত্রীদের সাথে। তো যাই হোক, আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে আমরাও ছিলাম। মহাখালী থেকে আমি নিজে আহত হয়েছে, যে আমার হাতটা ভেঙে গেছে, ঠিক আছে। কিন্তু তার বিরুদ্ধে যেভাবে স্বৈরাচার শেখ হাসিনার সাথে তারও একটা ভালো লিয়াযোগ ছিল। স্বৈরাচাররা সে টাকা পয়সা দিয়া ওনার সহযোগিতা করছে। আমি চাই তার বাংলাদেশের একজন এমনভাবে তার শাস্তি হোক, আইনতভাবে তার বিচার হোক এবং বাংলাদেশের মাটিতে এরকম যারা সন্ত্রাসী কাণ্ডকর্মতে জড়িত ছিল তাদের সবার বিচার হোক, এটাই আমার প্রত্যাশা। না, এটা তো অবশ্যই হয় না, কারণ যারা রাজনীতি করবে এরা রাজনীতি করবে, আর যারা অভিনয় করবে এরা অভিনয় জগতে, শিল্পী জগতে থাকবে। শিল্পী জগতের লোকরা তো রাজনীতিকে আসতে পারে না, এটা কখনোই হয় না। কারণ এখানে আসলে তারা দুর্নীতি করবেই, মাসব্যাপী তাদের নিয়ম শৃঙ্খলা সব কিছু ভঙ্গ হয়ে যাবে। তখন তারা তাদের আগের যে একটা চরিত্র, সে চরিত্রটা থাকবে না।